জয় শ্রীকৃষ্ণ। আমরা আলোচনা করছিলাম যে আমরা যে জেগে আছি বলছি, এই যে এখন চারিদিকে সবকিছু দেখতে পাচ্ছি, আকাশ বাতাস ফুল পাখি। উপনিষদ বলছে যে না, আমরা এখনো এক প্রকার ঘুমিয়েই আছি। এই ঘুমটা হচ্ছে আধ্যাত্মিক ঘুম বা আধ্যাত্মিক অজ্ঞতা। যখন আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হবে, অর্থাৎ আধ্যাত্মিক জাগরণ হবে, যে মায়ার প্রভাবে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, সেই মায়ার উপরে যখন আমাদের চিন্তা ভাবনা চলে যাবে এই মায়াকে কাটিয়ে, অর্থাৎ আমরা একটা অতি জাগ্রত অবস্থায় বা সুপার কনসাস স্টেটে যাব। সেই সুপার কনসাস স্টেটে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই বর্তমান অবস্থাটা অ্যাকচুয়ালি একটা ঘুমন্ত অবস্থা। ঠিক যেরকম ভাবে ঘুম থেকে ওঠার পরে আমাদের স্বপ্নটাকে মনে হয় যে ওটা তো মিথ্যে, ওটা তো একটা হাস্যকর ব্যাপার। ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট, তার সাথে কিনা আমি আমবাগানে যেতে যেতে আম খেয়েছি পুতিনদা পুতিনদা বলতে বলতে, এর থেকে মজার কি হতে পারে। ঠিক সেম ভাবে উপনিষদ বলছে, যখন আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটবে, তখন আমরা এখনকার অবস্থার দিকে তাকিয়েও একইভাবে অবাক হব আর হাসতে থাকবো। সুতরাং এই যে ইলিউশন, এই যে মায়ার অনুভূতি, এটা সমস্ত কিছু আমাদের চিন্তা ভাবনাকে আচ্ছন্ন করে রেখেছে উপনিষদের মতে। আর আমরা যখন আস্তে আস্তে মেডিটেশনের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে ধীরে ধীরে মনকে এক জায়গায় স্থির করতে পারবো এবং সমস্ত কিছু বাইরের চিন্তা ভাবনা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা একটা মায়ের মধ্যে আছি। সেই অবস্থায় থাকতে থাকতে মানুষ কোথায় যায়? মানুষ একটা বলে যে সাধনার মধ্যে চলে গেছে। সেই সাধনার মধ্যে যাওয়া মানে, সাধনার মধ্যে যাওয়া মানে সে সমস্ত কিছু থেকে নিজেকে ছিন্ন করেছে। সমাধিতে অবস্থা, সেই সমাধি অবস্থা কিন্তু তার এই সমস্ত রকমের যে ভ্রম, সেই ভ্রম থেকে তাকে মুক্ত করে। সুতরাং উপনিষদ অনুযায়ী এগুলো হচ্ছে আমাদের মনের বিভিন্ন স্তর। এই ঘুমের মধ্যেও একটা স্তর আছে, যে স্তরে আমরা কিছুই দেখতে পাই না, স্বপ্নও দেখি না, সেটাকে বলে সুষুপ্তি অবস্থা। একটা স্তর আছে যেখানে আমরা স্বপ্ন দেখি। একটা আছে এখন আমাদের এই জাগ্রত অবস্থা, যেটাকে আমরা নর্মাল মনে করছি। আর একটা আছে সুপার কনসাস স্টেট বা অতি জাগ্রত অবস্থা, যখন আমরা এই মায়ার বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করছি। সুতরাং আমরা কিন্তু ঘুমিয়েই আছি। চলুন সবাই জাগার চেষ্টা করি। জয় শ্রীকৃষ্ণ।